এর মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে দিচ্ছে, কারা দিচ্ছে, কেনই বা দিচ্ছে, কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেই দিচ্ছে, কাকে এক্সপোজ করতে যাচ্ছে? ভাগ্নুকে এক্সপোজ করলে তার কি প্রফিট? কারণ মানে কি বলবো, বোতল মামির তো ভাগ্নুকে এক্সপোজ করার কিছু নেই, ঠিক আছে? তো ভাগ্নু যদি ক্যারেক্টারলেস এটা প্রমাণ হয়, তাহলে কার লাভ? কার লাভ? কেন করছে এসব? কি ব্যাপার? মানছি যে এই ছেলেটি অতিরিক্ত লম্পট, দুশ্চরিত্র, কুটকুটুনি বাই আছে, এরকম একটি ছেলে, সব ঠিক আছে। কিন্তু ওকে এক্সপোজ করছে যেসব মহিলারা, তাদের ইন্টেনশনটা কি? তার মানে এটা পরিষ্কার ওই সব মহিলারা এর সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছে, মানে মেসেঞ্জারে হোক, ইনস্টাগ্রামে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যুক্ত আছে। কেন যুক্ত আছে? তাদের কি স্বার্থ ছিল ওকে ওর সঙ্গে যুক্ত হওয়ার? কি প্রয়োজন? আর যদি বা যুক্ত হয়, তাহলে কিন্তু তারা আগে থাকতেই জানতো এই ছেলেটি যে আমাদের মামি, মানে বোতল মামির কিন্তু ভাগ্নে, এটা কিন্তু জানতো, তাই না? তাই জন্যই না তারা এসে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে দিতে পেরেছে। তার মানে তারা রীতিমতো কন্ট্রোভার্সি ফলো করে, ফলো করে। তারা জানে মামি কন্ট্রোভার্সি করে, এবং এটা সেই মামিরই ভাগ্নে, ঠিক আছে? এবং ভাগ্নে তাদের সঙ্গে যখন চ্যাট বিনিময় করেছে, সেগুলোকে তারা ক্যাপচার করে রেখেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পাঠিয়েছে। উদ্দেশ্য কি? একে এক্সপোজ করা, ভাগ্নেকে এক্সপোজ করা। ভাগ্নেকে এক্সপোজ করলে কার লাভ? খুঁজে পাচ্ছি না। এখন একটা কমেন্ট পড়ব, তারা আগে বলি, এই ভাগ্নে কিন্তু আমাদের খোকা এবং আমাদের কি যেন বলে, ফোকলু, এদের থেকেও ঊর্ধ্বে চলে গেছে। মানে খোকার এক্সপোজ হয়েছিল সলসল আলী, আর ফোকলু তো তোমরা জানো টিনু এক্সপোজ করে দিয়েছিল যে কত কত বান্ধবীদের সঙ্গে গপ্প করে। তো এইখান থেকে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, এবং একের অধিক একসাথে। কারণ যেটা শুনছি, আমাদের ম্যান্ডিকে যে পাঠিয়েছে, ঠিক আছে, আমাদের দীপ্তিদিকে সে পাঠায়নি, মানে দুটো আলাদা আলাদা ব্যক্তি, বুঝতে পেরেছো? এবার এদের কি ইন্টারেস্ট, এদের কি ইন্টেনশন সেটা জানি না, বাট এরা রীতিমতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে, বোতলের ভিডিও দেখে, বোতলের ভাগ্নুকে চেনে, এবং রীতিমতো নোন তারা, ঠিক আছে? এরকম নয় যে তারা চেনে না, ঠিক আছে? তো বুঝতে পেরেছো? তো তার আগে একটা কমেন্ট পড়ি, ঠিক আছে? কমেন্টটা পড়ি। আচ্ছা, মধু বলছে এই চ্যাটের ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার নয়। ম্যান্ডি ছাড়াও তো দেখছি অন্য কিছু ক্রিয়েটারদের কাছে এই রকম চ্যাট আছে, সেম নয়। এরা সবাই কি আসানসোল ওয়ালির মতন চ্যাট পাঠিয়ে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে? কিন্তু কেন? লাভটা কি? পাঠানো উচিত ছিল তো মামিকে। সত্যিটা তার জানার কথা। এনিওয়ে, যা চলছে এই রকম এক মামির সাথে এত বছর ফিজিক্যাল রিলেশন রেখে চলেছে ডেসপারেট হয়ে, তার চরিত্র যে ধোয়া তুলসী পাতা হবে না, এটা তো স্বাভাবিক। নর্মাল ভদ্র কোনো ছেলে এমন নোংরামি করে? রাইট, আমি সেখানে রাইট লিখে দিয়েছি মধুকে, এবং এটাই বক্তব্য। এই ছেলেটি নতুন করে তোমরা কি জানছো? মামি ভেবেছিল লয়াল, কিন্তু আমরা তো জানি যে বচ্চরিত্র দুশ্চরিত্র। নাহলে মামি এইরকম একটা সম্পর্ক, 10 বছরের বড় একটা রিলেশন, তার সঙ্গে তার কিসের অ্যাটাচমেন্ট? তার মানে সে বচ্চরিত্র দুশ্চরিত্র সব দিক দিয়ে একেবারে অসভ্য নাম্বার 1। তার জন্যই না মামির সঙ্গে রিলেশন করছে। আমি বহু দিন তোমাদেরকে বলেছি যে দেখো, তোমরা মামিকে দোষ দিচ্ছ, ওর মাথা মুড়িয়েছে, ওকে এই করেছে, ওকে সে করেছে। একদম না। মামি হয়তো কোনো না পাওয়া থেকে ইমোশনাল বশত কেয়ার করে ফেলেছে, মামিরও কুটকুটুনি ছিল, কিন্তু এইটা একেবারে সাংঘাতিক অসভ্য ছেলে। আমি প্রথম দিন থেকে তোমাদেরকে বলে এসেছি, তোমরা উল্টে বলেছিলে যে না, ওর মাকে জানানো উচিত, ওর ফ্যামিলির লোককে জানানো উচিত, ওর মাথা খাচ্ছে। একদম না। আমরা প্রথমেই না কোনো মহিলাকে দোষ দিই, কিন্তু মহিলা ছাড়াও এখানে যে দুজন আছে, দুজনেই যে সমান দোষের দোষী, এবং এই ছেলেটার যে একেবারে কুটকুটুনি কম নেই, সেটা কিন্তু আজকের ডেটে ফুল ক্লিয়ার যে এই ছেলেটা সমান অংশে দোষী।
মামি 1 পা বাড়ালে এও 5 পা বাড়িয়ে রেখেছিল, তার জন্য আজকের এই পজিশন হয়েছে। আর এই ছেলেটাকে এতদিন তোমরা কি বচ্চরিত্র ছাড়া সুচরিত্র ভাবছিলে, মানে সুচরিত্র ভাবছিলে? আমি তো জীবনে ভাবিনি। তাহলে এই ছেলেটা যে এরকম বৌদিবাজি বা মামিবাজি করার মেন্টালিটি রাখে সেটা তো পরিষ্কার, কারণ সে চ্যাটে বলছে মানে কম বয়সের লোকে বলে কি আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারি না, মানে এ ফাঁদ পাতে যেই সব ম্যারেড মহিলারা আছে যাদের কোথাও না কোথাও একটা অপূর্ণতা রয়েছে, থাকতেই পারে, ফিজিক্যাল নিড তো সবার সমান নয়, তো কোথাও না কোথাও একটা অপূর্ণতা আছে, স্যাটিসফ্যাকশনের অভাব আছে, কথা বলে বলে ছলে বলে কৌশলে তার থেকে সেটা জেনে নেবে। আর জানার পর তারপর ইনিয়ে বিনিয়ে তার সঙ্গে ভাব বিনিময় করে আলটিমেটলি তার কাছে গিয়ে বোতলের আর কি যেরকম দুগ্ধ আর কি খেয়ে এসছে, মানে বোতলে যে দুধ থাকে সেই দুধ খেয়ে এসছে, এদের কাছ থেকেও সেরকমই ইচ্ছেটা আছে, ঠিক আছে? এ ফখলুর জাত ভাই, ঠিক আছে? আর ফখলু এই ভাগ্নু এই রকম ধরনের ছেলেরা আমাদের এই সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমরা জানি চারিদিকে ছেয়ে গেছে। কেউ বলতে পারে না যে মানে আজকালকার ডেটে যে এই সব ছেলেরা কেন এরকম করছে, তার কারণ এখন ইনকাম পথ তো করতে পারে না, সেইভাবে যে লাইফস্টাইল লিড করবে সেরকম কোনো মহিলা জোগাড় করতে পারে না, তখন তার কী ইচ্ছা হয়? তখন তার ইচ্ছা হয় ফোকটিয়া দাদার ঘাড়ি বা মামার ঘাড়ি বা কাকার ঘাড়ি বন্দুক রেখে বন্দুকটা চালিয়ে আসবো। এই ধরনের মেন্টালিটির ছেলেরা এরকম ধরনের, তাই এ আজকের বচ্চরিত্র বেরোচ্ছে, এটাতে আমার বিন্দুমাত্র কোনো রকম মনে হচ্ছে না যে এইটা এরকম হচ্ছিল, মানে আমি এম্বারাস নই, আমি এটা জানতাম যে এই ছেলেটা সমান দোষে দোষী এবং বোতলকে পুরো মোল্ড করে বোতলের থেকে আদর আপ্যায়ন মাখো সমস্ত জিনিস নিয়ে নেবে, সেই জায়গা থেকেই এ বোতলের সঙ্গে রিলেশন করেছে। কারণ বোতলের ওই বললাম কিছু না পাওয়া আছে, আর বোতল একদম ওই বাচ্চা ছেলে কেয়ারিং দেখাবে বাচ্চা ছেলের উপর, এইটাও পছন্দ করে, মানে মাতৃসুলভ আচরণ কেয়ারিং মেন্টালিটি থাকবে, প্লাস আমাকে সেই লেভেলের, তাহলে কি হবে? ওর আশা আকাঙ্ক্ষা পুরো পূর্ণ হবে, ও যা চাইবে সমস্ত কিছু দেবে। এই হুলহুলা, এই তোমার হচ্ছে ভাগ্নু, এই ফখলু, সবই তো দেখতে পাচ্ছ একই জাতের জিনিস, ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এখনও পর্যন্ত বেশ কিছু লোকজন এটা দেখে নিয়েছো যে ম্যান্ডি কালকের যে ভিডিওটা করেছিল, যেখানে বলেছিল যে আমার জায়ের সঙ্গে যখন কথা বলছিল তখন ভগ্নু অলরেডি ওর ফোনে ছিল, ও কথা বলছিল, এবং সেটা কবে হয়েছে? বিয়েবার্ষিকীর দিনে, আমার বিয়েবার্ষিকীর ভিডিওতে রান্নাঘরে দাঁড়িয়ে, ঠিক আছে? তো মানুষ তো ভেরি স্মার্ট, কিউরিসিটি বশত তারা ওই এটা খুলেছে, মানে তোমার ওই ভিডিওটা খুলেছে ম্যান্ডুর, এবং সেই ভিডিওতে খুলে মোটামুটি দেখতে পেয়েছে 15 মিনিট 54 সেকেন্ড থেকে প্রায় 16 মিনিট পর্যন্ত জিনিসটা দেখেছে, এবং দেখা গেছে হ্যাঁ বোতল ফোনটাকে নিচু করে নিয়ে রেখেছিল, এবং বোতল যে কারোর সঙ্গে কথা বলছিল সেটা প্রথম দিকে ক্লিয়ার, এবং পরবর্তীকালে জুম করে দেখা গেছে সেটা নান আদার দ্যান ভগ্নু, ঠিক আছে? এইবার তোমাদের মনে এটা স্বাভাবিক প্রশ্ন আসছে যে ভাই একটা জায়গায় ঘুরতে গেছে, কথা বলছে, লোকেদের সাথে কথা বলছে, সেখানেও ভগ্নু কী করছে? তার মানে ভগ্নু কি ওর পাহারাদার? অলওয়েজ ফোনে থাকে, ওকে সন্দেহ করে বা ওকে দেখায় যে তুমি যেখানে যাবে, মানে তুই যেখানে যাবি ভাই আমি তোর সাথে যাব, হ্যাঁ আমি থাকবো, তার মানে ভগ্নু ওকে সন্দেহ করে, আর তার জন্য অলওয়েজ ফোনে থাকে। না হলে তোমরা চিন্তা করো, একজনের বাড়িতে গেছি আমি একটা কাজে, হ্যাঁ সেখানে গিয়ে আমি তার সঙ্গে কথা বলছি, তো সেই অবস্থায় আমার ভগ্নু কেন আমার ফোনে আছে? অলওয়েজ সে কেন ফোনে থাকে? আর সব সময় দেখবে ও হেডফোন গুঁজে থাকে, মানে হেডফোন কানে নিয়ে থাকে, তার মানে অলওয়েজ ও ফোনের মধ্যে থাকে। কারণটা কি? আমার তো মনে হয় এই ছেলেটি পিওরলি আবার বোতল মামিকে সন্দেহ করে, পরিষ্কার কথা, আর তাই জন্য সারাক্ষণ বোতলকে ওয়াচে রাখে। আর ছেলেটির তো কোনো কাজ নেই, মানে নিকম্মা যাকে বলে, কারণ ছেলেটা এখানে কিছু করে না, বাপের হোটেলে খায়, তো এত বছর বয়সে যদি বাপের হোটেলে খায়, নিকম্মা একটা ছেলে, আর সে সারাদিন কি করবে? পড়াশোনা নেই, অন্য কোনো কাজে জর্জরিত নয়, তাহলে কি করবে? তো সারাদিন ফোনের মধ্যে টাইম পাস করে। আর আমাদের বোতল মামি যে বলেন আমি সময় পাই না, তো সময় কোথায় পাবে? যে কোনো কাজ করে তার মধ্যে যদি সারাক্ষণ থাকে ফোনের মধ্যে, তাহলে সময় কোথায় পাবে? এমনি তো ভিডিও করতে করতে বেশ অনেকটা সময় যায়, তারপর ভিডিও করার পরে দোকানে বসে
ওই গজল ঠোকে, এর সাথে গজল ঠোকে, কিন্তু এমনি রান্নাবান্না তো জানো জাল দিয়েই মোটামুটি কারবার চলে যায়। তো তারপরে এর সঙ্গেই সারাক্ষণ সময় কাটায়, মানে পুরো টাইমটা এর সঙ্গেই টাইম পাস করে, ঠিক আছে। আর রাত্রিবেলা ওই যে বলে না যে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে ফোন কিছু করি, টেবিলে রেখে আমরা ঘুমাই, আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আমরা ফোন নিয়ে শুই না, হ্যাঁ না তা না। আমি নিজের চোখে দেখেছি রাত্রি 3:30 4টের সময় পর্যন্ত ও অনলাইন হয়ে আছে, ঠিক আছে, আমি দেখেছি। এবং সেই সময় তাহলে ও কী করছিল, এবং আমরা এটাও শুনেছি যে ভোদাবাবুর নাসিকা গর্জনের জন্য ভোদাবাবুকে ও অন্য ঘরে পাঠিয়ে দেয় ঘুমানোর জন্য, ঠিক আছে, আর ও অন্য ঘরে শোয়। কারণটা কি? নাক ডাকলে তার জন্য কেউ অন্য ঘরে পাঠিয়ে দেয়? কারণটা হচ্ছে ও গপ্প মারে, আর ভোদাবাবুর যেহেতু সকালবেলা বেরোনোর আছে তাই ভোদাবাবুকে অন্য ঘরে ঘুম পাড়িয়ে দেয় যে তুমি ওখানে ঘুমাও। ভোদাবাবুর চু চা উ আ করার ক্ষমতা নেই, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন মোটামুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবার কাছেই চ্যাটগুলো পৌঁছে গেছে, এবং সেই চ্যাটগুলো শুনছি অতিরিক্ত নাকি নোংরাও চ্যাট আছে, তারা সেগুলো মোটামুটি বলছে ভিডিওর মধ্যে। তো এতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ছেলেটি কীরকম, এটা সবাই আমরা জানি, তবে ফুল প্রুফ এসেছে, ঠিক আছে। আর মামি যে অলওয়েজ ভাগ্নুকে ফোনে করে নিয়ে বগল দাবাই করে, যেমন ব্যাগে করে নিয়ে ঘোরে তেমনি ফোনে করে নিয়ে পোষ্যর মতো, পোষ্য যেমনি সবাই আর কি কাছে কাছে নিয়ে ঘোরে, ও সব সময় ফোনে করে ওর ভাগ্নুকে নিয়ে নিয়ে ঘোরে। এরপরেও টিয়া ময়না চন্দনা বলতে হবে ওর নামে রটাচ্ছে। কে ভাই কারোর বাড়ি গেলে ভগ্নুকে সারাক্ষণ ফোনের মধ্যে রেখে দেয়? কে? বর ফোন করতেই পারে, আর তোমাদের আগেই বলেছিলাম ওর একটু ভিডিও কলিংয়ের অ্যাডিকশান আছে, ও একটু ভিডিও কলিং করতে ভালোবাসে। ইভেন তোমরা এটাও শুনেছিলে ও মারুকেও ভিডিও কলিং করতো, জানো তো। এই অভ্যেসগুলো কি করে হয়? এই ভিডিও কলিং করে করে এই অভ্যেসগুলো হয়ে যায়, তাই অলওয়েজ ও ভিডিও কলিংই করে। তো যাই হোক, এই ভিডিও কলিং যে করে, আচ্ছা মান্ডুর বাড়িতে গেছে, তো একটা জিনিস করতে গেছে, তার সঙ্গে কথা বলতে গেছে, রোজ তো আর তার সঙ্গে ওরকমভাবে দেখা সাক্ষাৎ হয়ে কথা বলা সম্ভব নয়। তো সেখানে তাদের মধ্যে একটু প্রাইভেট কথা হচ্ছে, তার মধ্যে ভগ্নু কেন ঢুকেছে? আর ম্যান্ডু তো এটা স্বীকার করেছে, সেই প্রথম ভগ্নুর সঙ্গে কথা বলে, এটা তো স্বীকার করেছে যে সেদিনই ভগ্নুর সঙ্গে তার ফার্স্ট আলাপ হয়, কথাবার্তা বলে। তার মানেটা কি? তার মানে ভগ্নু অলওয়েজ বোতলের সঙ্গে থাকতো ফোনের মধ্যে, আর সেটাই ম্যান্ডুর সঙ্গে সেই সময় কথা বলে দিয়েছিল। মানে এরা কি জিনিস চিন্তা করো। আর মুখের এক্সপ্রেশন দেখতে পাচ্ছিলে তো, যখন ওর যা বলছিল ওর গায়ের রং ফর্সা, আমি আগেও বলেছি তোমাদের, হ্যাঁ ওর গায়ের রং ফর্সা, তো তখন বলছিল সামনে থেকে এত ফর্সা, তো তখন নাকি বলছে হ্যাঁ লোকে তো বলে বোঝে না, ম্যান্ডি বলছিল, ম্যান্ডির তো সেই চূড়ান্ত লেভেলের আধিক্যতা আর কি, তো করছিল। তো সেই সময় ও যেন এমন ভাবটা করছিল যেন কি লজ্জা শরমের ব্যাপার, সে লজ্জা একেবারে কুঁকড়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই ভগ্নু ওখানে ছিল তার জন্য। আর ওই মামি অ্যাকচুয়ালি মামার ওই 32 অলাউড দাঁত আর ওই রোগা চিকচিকে চেহারাতে একদম খুশি নয়। এরম দারা সিংয়ের মতো চেহারা, এই হাড্ডা গোড্ডা চেহারা, লম্বা চওড়া, এরকম চাই মামির। আর তাই জন্য মামি একেবারে গলিয়ে গেছে, দেখতে পাচ্ছ না, যেখানে যাচ্ছে সেখানে ভগ্নুকে নিয়ে যাচ্ছে। এতদিন তবু লজ্জা ছিল, একটা লজ্জার মধ্যে অত ভগ্নু করতো না। যবে থেকে লোকের কাছে জানা হয়ে গেছে, বোল্ডলি সবার কাছে দেখানোর জন্য সারাক্ষণ ভগ্নুকে কখনো স্কুটিতে করে নিয়ে যাচ্ছে, কখনো স্কুটি আনতে যাচ্ছে, কখনো এটা কেক করতে যাচ্ছে, কখনো জন্মদিন পালন করছে, মানে ভগ্নুকে একেবারে ওপেনলি দেখাচ্ছে। এটা লোকের কাছে ক্লিয়ার করতে চাইছে যে আমরা এতটাই ফ্রি। অ্যাকচুয়ালি তা নয়, অ্যাকচুয়ালি এতটাই বোল্ড হয়ে গেছে যে আর কোনো কিছু ওর লোকানোর ইচ্ছেটা হচ্ছে না, ঠিক আছে, ও বোল্ডলি করছে। আর ও তো বলেছে ওই ভগ্নু ভীষণ ডেসপারেট, এবং ও যখন মানে আমরা এই ভয়েস রেকর্ডও শুনেছি, যখন বোতল বলেছে তোর বাবার নাম ধরে বলতেছে, এই করতেছে, তোর বাবা জানলে কি, তখন ও এই কথাটা বলেছে, জানলে জানুক, আমার কিছু বলার নেই, উল্টে আমি 2 দিন চুপ করে থাকবো, আবার ফোন ড্যাশ করবো, এটা তো ও বলেছে। তার মানে বুঝতে পারছো কতটা ডেসপারেট। আর ম্যান্ডির মুখ থেকে সেদিনকে তোমরা পরিষ্কার শুনেছো যে ওর মা জানে যে তার ছেলে কীরকম। আর সত্যি কথা বলতে কি জানো তো, মারা এগুলো জানে, বাবারা বাইরে থাকে, অত খোঁজখবর রাখে না, কিন্তু সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাদের যদি কোনো কিছু ভুলভাল দেখে মায়ের চোখে কিন্তু ঠিক পড়ে যায়। আর মা এটা জানে, কিন্তু মা কন্ট্রোল করতে পারছে না, মানে ও কন্ট্রোলের বাইরে। এই বয়সে ওর মানে মামিকে সেগো বলার ক্ষমতা রাখে, বোকা ড্যাশ বলার ক্ষমতা রাখে, এবং সেই সময় উল্লুচুল্লু খেলে, তার মানে উল্লুচুল্লু প্রায় খায়, ঠিক আছে, এবং সেই সময় মামিকে গালি দেয়, সেটাও শুনেছ। তারপরে আবার
সারাদিন মানে স্কুটি ফুটি নিয়ে ঘোরাঘুরি করে, পয়সা কিন্তু এক পয়সাও ইনকাম করে না। আর তারপরে কি করে, তারপরে হচ্ছে যখন তখন সারাক্ষণ ফোনে থাকে। তো মামি মানে সঙ্গে যে ভগ্নু জড়িত, ভগ্নুর মা সব জানে। এবার ভগ্নুর মা নিরুপায়। নিরুপায় মানে কি করবে, অত বড় ছেলেকে কি মারধর করবে? আর ছেলেকে তাড়িয়ে দিতে পারছে না, একটিমাত্র ছেলে, ব্লাইন্ড ব্যাপারটা আছে। কিন্তু এইখানে এইভাবেই বোল্ডলি ওর এগেনস্টে দাঁড়াতে হতো যে ভাই তুমি ভাই তোমার ইনকাম করো, তুমি তোমার খাও, কিন্তু আমরা মারা বেশিরভাগ ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়ি সন্তানদের প্রতি, এটা করতে পারি না। যে মা করতে পারে তাকে হ্যাটস অফ, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে ভগ্নুর প্রেমে ওর মা পাগল, মানে একটাই মাত্র যেহেতু ছেলে, ঠিক আছে। এইবার সেম জিনিসটা কিন্তু আমাদের মামার ক্ষেত্রেও প্রযোজ্য। মামার জন্য তার মা কিন্তু পাগল, তার জন্য মামাকে বাটি বাটি তরকারি দেয়, আর মামি সেখান থেকে খায় আর বলে দেখো আমাকে কি তরকারি দিত, যদি ভালোবাসা না থাকতো, আমাকে যদি ভালো না বাসতো। আরে ভাই ওটা ওনার ছেলেকে দেয়, ছেলের জন্য তো তুই ওইসব রান্না করবি না, তাই জন্য ছেলেকে দেয়, ছেলেগুলো খেতে ভালোবাসে বলে। এবার ছেলেকে যখন দেবে তখন তো একটুকুনি জিনিস দেওয়া যাবে না, জানেই তো। আর তুই যা ও ছেলেকে দিলে কি হবে, তুই তো ঠিক সেখান থেকে ভাগ নিয়ে নিবি, তার জন্য বাধ্য হয়ে সে তোকেও দেয়। ছেলেকে দিলে দিতে হয়, এটা কিছু করার নেই মাদের। এটা যাদের ছেলেদের বিয়ে দিয়েছে তাদের মারা যদি আলাদা থাকে তাহলে তাদের ক্ষেত্রে এটাই হয়। টিফিন কারি করে মা মানে ছেলেকে দেবে আর বৌমাকে না দিয়ে পারবে? এটা করা যায় না, এটা ওরকমভাবে পড়া যায় না। যদি করতে পারে তাহলে তো বলবো তাকে হ্যাটস অফ। কারণ মায়েদের ওই ইমোশনটাকে কন্ট্রোল করতে হয়, সন্তানের প্রতি ওই ইমোশনটাকে কন্ট্রোল করতে হয়। সেটা আমরা মুখে অনেকে বলি কিন্তু করতে পারি না। আর সেই ফায়দাটাই এইসব কুলাঙ্গার ছেলেরা নিয়ে নেয়, এইসব কুলাঙ্গার ছেলেরা নিয়ে নেয়। ওই মামাও কুলাঙ্গার আর ওই ভাগনাও কুলাঙ্গার। মামাও ভাবছে এছাড়া আমার জুটবে না, সমস্ত কিছু একেবারে দাঁত এরম করে শুনছে। আর ভগ্নুও সারাক্ষণ মামি মামি করে যাচ্ছে, সারাক্ষণ মামি মামি করে যাচ্ছে, শো অফ, ভিতরে কিন্তু নয়। কারণ মামির থেকে ভালো করে ট্রায়াল নিয়ে ও আবার অন্য জায়গাতেও মুখ মারার চেষ্টা করছে। এরকম নয় যে তার জীবনে শুধুমাত্র মামি রয়েছে, যেটা মামিকে বলেছে তুমি ছাড়া আমার রোচে না, এটা যেটা বলেছে না, ডাহা মিথ্যা কথা। মামি কি ইমোশনাল ফুল করেছে মামিকে, আর মামি যে ওই যে মানুষ সঙ্গে জুটিয়ে দিতে চেয়েছিল না, সেটা কিন্তু ও করেনি। কেন বলো তো? প্রথম কথা হচ্ছে মামির কাছে ইমোশনাল সুড়সুড়ি যে আমি হচ্ছে তোমার ছাড়া রোচে না, এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আনম্যারিড মেয়ের কাছ থেকে তো সেই স্যাটিসফ্যাকশনটা পাবে না যেটা ওই বৌদি মামি ওদের থেকে পাবে। এর মানে মেন্টালিটিটা বুঝতে পারছো তো? বুঝতে পারছো মেন্টালিটিটা হচ্ছে পুরো খেলায় চলে যাব, সামনাসামনি কিছু না, আকারে পুরো খেলায় চলে যাব। আর তার জন্য ও এরকম কাণ্ড করে বেড়াচ্ছে। তো মামি হয়তো ইমোশনাল ফুল বানছে, হ্যাঁ, মামি লোকের কাছে বলে বেড়াচ্ছে যে ভগ্নু হচ্ছে আমার জন্য একদম আসক্ত। আসলে ও একটা দুশ্চরিত্র, আর দুশ্চরিত্র বলেই ও কখনো মামি, কখনো হামি, কখনো বৌদি, কখনো মাসি, সবাইকে আর কি ইমোশনাল সুশ্রী দিচ্ছে। তবে হ্যাঁ, ওর প্রত্যেকটা টার্গেট কিন্তু বৌদি, মানে যারা বিবাহিত। তো বিবাহিতর কাছে ওর কিসের জন্য যায়, কি বন্ধুত্ব করে একটা বিবাহিত নারীর সঙ্গে, ওর কিসের বন্ধুত্ব, কি বন্ধুত্ব করতে যায়, এটুকুনি নিশ্চয়ই আমাদের বোঝার মতো ম্যাচুরিটি হয়েছে। অর্থাৎ পরিষ্কার এই ছেলেটি কীরকম, ঠিক আছে। তো যাই হোক, মামি তো বুঝবে না, মামি তো এখন মুহে ঘুরছে। আর মামি ভাবছে ওই মানে মামি না, ওই যে শরীর তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছে, মামিও ওখান থেকে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে না। মামিকে যাই বোঝাবে মামি আবার ইমোশনালি হয়ে ওইখানে আবার ভগ্নু প্রেমে মানে কি বলবো সাহিত্য হয়ে পড়বে, ঠিক আছে। তো মামিও এখন ওই জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, যতই ভগ্নুর সম্বন্ধে যাই শুনুক, বলবে এগুলো রটনা, এগুলো মিথ্যা, এটা ওই ওটা সেই। কিন্তু হ্যাঁ, মামি এগুলো আবার এসে বলতে পারবে কি না সেটা নিয়ে আমার যতই সন্দেহ আছে। যাই হোক, মামি এতদিন ফকলুকে নিয়ে বলেছে, মামি খোকাকে নিয়ে বলেছে, এবং সলসল আলীর ঘটনা মামি এসে বের করেছিল, তোমরা জানো। হ্যাঁ, কারণ আমরা তো এই ভিডিওতে ওগুলো দিয়ে দেখিনি, হোয়াটসঅ্যাপ চ্যাট ও সব জিনিসগুলো ওর কাছে দিয়েছিল, ও একটু একটু করে প্রতিদিন ভিডিও করে করে কন্টেন্ট ছাড়ছিল, মনে আছে তো? বলে না ও সব জায়গায় যে কর্মা ইজ ব্যাক, তো ওর দেখো কর্মাটা, ওরও ক্ষেত্রে সেম জিনিসগুলো আস্তে 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 বেরোচ্ছে, মানে ওর ভগ্নুর ক্ষেত্রে। আর সেগুলো লোকের কাছে চলে আসছে এবং সেগুলো তারা তথ্যের হিসেবে প্রদান করছে, যা ও করে রেখেছিল তাই কিন্তু আসছে, ঠিক আছে। তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ও সেদিনকে কি করেছিল, মানে খোকার এগেনস্টে ওই সলসল আলী ওকে দিয়েছিল কিছু জিনিস, আর সেগুলো বেচে ও কন্টেন্ট করেছিল। সেম জিনিসটা ওর ভগ্নুর ক্ষেত্রেও দিচ্ছে লোকে, আর সেম জিনিসটা লোকে কন্টেন্ট করছে। কিন্তু এই ভগ্নুর সঙ্গে মানে এই চ্যাটগুলো কারা করেছে, তাদের উদ্দেশ্যটা কি?
কেউ যদি আমাকে হাই হ্যালো করে আমি সঙ্গে সঙ্গে সেটার উত্তর দেবো? নিশ্চয়ই না। মানে ধরো আননোন কোনো কেউ আমাকে চ্যাট করলো, হাই বললো, তো আমি সেখানে কেন রেসপন্স করব? তো এই মামি এই বৌদিবাজগুলোর মানে বৌদিগুলোর কী উদ্দেশ্য, কী ইন্টেনশন? আবার বৌদিগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মানে একদম সেইভাবে চেনে, আবার সেখানে এসে মামির ভগ্নুর ব্যাপারগুলো সব জানে। তাহলে তাহলে এখানে কোনো না কোনো জায়গা থেকে মনে হয় না সবটা আর কি আগে দেখতে ওয়েল প্ল্যান্ড? আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু কারা করছে গড নোজ। ঠিক আছে, তো যাই হোক, আমার ভিডিও তাড়াহুড়ো করা নিয়েও অনেকের আবার অনেক সমস্যা। আমি ভিডিও তাড়াহুড়ো করে করি না, তবে হ্যাঁ, আমি ভিডিও করতে ভালোবাসি, তাই আমি ভিডিও করি। আগে করব পরে করব, আগে খেলে বাগে খায়, এরকম ব্যাপার নেই। কে বলেছে আমি আগে করবার জন্য উতলা হই? সে ভুলভাল তথ্য লোকের কাছে দিলে হবে? আমার যেটা মনে হয়েছে, আমার সিক্স সেন্স যেটা বলছে আমি সেটা বলেছি। আমার সিক্স সেন্স যেটা বলেছে আমি সেটা বলেছি। ঠিক আছে, এবার আর আমি তো কোনো স্টেটমেন্ট দিইনি যে ম্যান্ডু এটা করেছেই। আমি বলেছি আমার মনে হচ্ছে যে এটা হয়তো গটাপও হতে পারে। হ্যাঁ, এটাও তো অনেকে বলেছে আমার লাইভে এসে যে ম্যান্ডু আর বোতলের কাহিনিটাও গটাপ সেট আপ বলেছে। তো হ্যাঁ, কারো কারো মনে হচ্ছে, তারা বলেছে। কখনো কখনো আমারও মনে হয় যে একে কন্টেন্ট করে, ও ওকে কন্টেন্ট করে। হতেও পারে, বলা যায় না, কারণ এই কন্ট্রোভার্সির জন্য সব সম্ভব, সব সম্ভব। তো সেই জন্য বলেছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলা আছে।